রাজনীতি ঠিক আজকে যে জায়গায় আছে এটাকে সবাই স্বীকার করবে আপাতত এটা একটু স্থিরতা আছে। কেন? আচ্ছা। প্রধানমন্ত্রী তারেক জিয়া এক গুড স্টার্ট করেছে। তো আমাদের এটা অনেক কতদিন ধরে রাখতে পারবে সেটার জন্য সেটাই প্রশ্ন। জনগণ চান যে উনি রাজনীতির একটি নতুন সংজ্ঞা, বাংলাদেশের রাজনীতিতে ভদ্রতা, পরিশীলিত রাজনীতির ওপেনিং করেছেন, সেটা উনি করবেন। কিন্তু আমি ওনাকে সতর্ক করতে চাই যে পরিবেশ পরিস্থিতি খারাপ, আপনার মন্ত্রিসভায় 2-1টা ভাইরাস আছে, সেই ভাইরাসদেরকে পাহারা দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে যে এই অনেক চড়াই উতরাই পরে, জল্পনা কল্পনার পরে, জিওপলিটিক্যাল গেমের পরে কিন্তু একটা ইলেকশন করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং 3 বাহিনী প্রধান, বিশেষ করে সেনাবাহিনী প্রধান এই 18 মাসে ইলেকশন হবে এই ওয়াদাটা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে জামাত কিন্তু অনেক সিটে আগিয়ে গেছে। তো আমি জামাতের শফিক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। উনি কোনো বিরোধিতার জন্য বিরোধিতা বা যুক্তিসঙ্গতভাবে বিরোধিতা যান নাই, কারণ এতে ওনার দলের ক্ষতি ছাড়া লাভ হবে না, রাজনীতির ক্ষতি ছাড়া লাভ হবে না। তাই এখন রাজনীতির বলটা বিএনপি অনেক দূর আগিয়ে গেছে, জামাতও আগিয়ে গেছে, এনসিপিরাও একটা অবস্থান সৃষ্টি হয়েছে। এখান থেকে একটা ফেয়ার স্টার্ট তারেক জিয়ার নেতৃত্বে হবে, এটা আমি মনে করছি। আর আপনি যেগুলো বলছেন ওগুলো ছোটোখাটো ব্যাপার, যে আমাদের পুলিশ যখন নেওয়া হয় এদেরকে পিপলস পুলিশ ওরিয়েন্টেশন দেওয়া হয় না। আমি তারেক জিয়া সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি যে কালকে থেকেই আপনি একটু হুঙ্কার দেন যে পুলিশকে হতে হবে পিপলস পুলিশ। তার মানে সরকার আসলে সেই সরকারের জন্য অবস্থান নেবে, এটা ঠিক না। পুলিশকে জনগণের অবস্থান নিতে হবে। মাদকের ব্যাপারে যে জিনিসটা হয়েছে এটাও অনেকটা ওরকম, এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমার জানা মতে পুলিশের উপর থেকে কোনো অর্ডার ছিল না ওখানে গিয়ে এই অপারেশন চালাতে। এটা আমি মনে করি তারেক জিয়ার গুপ্ত শব্দ, গুপ্ত বিএনপির মধ্যে, পুলিশের মধ্যে গুপ্তরাই এটা বিএনপিকে নাম খারাপ করার জন্য এটা করেছে। আমি শিওর এটাতে তারা সতর্ক হবে।